আজ থেকে হাজার হাজার বছর আগে বালির নিচে লুকিয়ে থাকা এক বিস্ময়কর সভ্যতা গড়ে তুলেছিল ইতিহাসের প্রথম দিকের সাম্রাজ্যগুলোর একটি, যেখানে রাজারা ছিল দেবতার মতো আর তাদের নাম লেখা থাকতো পাথরের ওপর চিরদিনের জন্য। আজ আমরা জানব প্রাচীন মিশরের সম্পূর্ণ ইতিহাস, কিভাবে এই সভ্যতার শুরু হয়েছিল, কিভাবে তারা এত উন্নত হয়ে উঠেছিল এবং শেষ পর্যন্ত কিভাবে তারা হারিয়ে গেল কয়েক হাজার বছর আগে। যেখানে রহস্য আর ইতিহাস এক হয়ে গেছে, আজ এই ভিডিওর মাধ্যমেই আমরা জানব। প্রাচীন মিশরের অস্তিত্ব যে সম্ভব হয়েছিল তার প্রধান কারণ ছিল নীল নদ। এটা যেন ছিল সেই সময়ের লাইফলাইন। প্রতি বছর নীল নদ প্লাবিত হতো আর রেখে যেত উর্বর কাদা। এতে কৃষিকাজ সহজ হতো, ফসল প্রচুর পরিমাণে হতো আর খাবার থাকতো প্রচুর পরিমাণে। ভাবুন তো, যদি এই নদী না থাকতো তাহলে কি এই মরুভূমির মধ্যে এত বড় সভ্যতা গড়ে উঠতে পারত? মিশরের শাসকদের বলা হতো ফারাও, কিন্তু তারা শুধু রাজা ছিলেন না, জনগণ তাদের মনে মনে জীবন্ত দেবতা ভাবত। তারা বিশ্বাস করত ফারাওদের ক্ষমতা আসে স্বয়ং সূর্যদেব রায়ের কাছ থেকে। এই ধারণার জন্যই মিশর হয়ে উঠেছিল একটি অবিশ্বাস্য, সংগঠিত ও শক্তিশালী সাম্রাজ্য। ফারাওদের মধ্যে সবচেয়ে বিখ্যাত ছিলেন তুতানখামেন, রামেসিস দ্য গ্রেট, ক্লিওপেট্রা। আমরা তাদের গল্প জানব। এখন আসি সেই বিস্ময়ের কথায় যা পুরো পৃথিবীকে আজও অবাক করে, মিশরের পিরামিড। প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করত মৃত্যুর পর ফারাওরা আবার জীবিত হবে। এজন্য তারা বিশালাকার পিরামিড তৈরি করত, যেখানে ফারাওদের দেহ সংরক্ষিত থাকত মমি আকারে। গিজার পিরামিড, খুফুর পিরামিড, এগুলো তো একটা প্রকৌশল বিস্ময়। ভাবুন তো, হাজার হাজার বছর আগে কোনো আধুনিক প্রযুক্তি ছাড়াই কিভাবে এত বিশাল পাথরের ব্লক একে একে জোড়া লাগানো হয়েছিল। মিশরীয়দের ধর্ম ছিল অত্যন্ত জটিল। তারা শত শত দেবদেবীর উপাসনা করত, যাদের প্রত্যেকের কাজ ছিল আলাদা। রা ছিলেন সূর্যের দেবতা, ওসিরিস ছিলেন মৃতদের দেবতা, আইসিস ছিলেন মাতৃত্ব ও জাদুর দেবী, আনুবিস ছিলেন মৃত্যু ও মমিফিকেশনের দেবতা। তারা বিশ্বাস করত মৃত্যুর পর আত্মা এক জাদুকরী যাত্রায় যাবে, যেখানে তাদের বিচার হবে মৃতদের বইয়ের নিয়ম অনুযায়ী, এবং এজন্যই তারা দেহ সংরক্ষণ করতে মমিফিকেশন করত। ভাবুন, আজকের আধুনিক বিজ্ঞানও এত নিখুঁতভাবে মৃতদেহ সংরক্ষণ করতে পারে না, যা তারা কয়েক হাজার বছর আগেই করে ফেলেছিল। মিশর শুধু শান্তির দেশ ছিল না, তারা বহু যুদ্ধ করেছে। হিটাইটদের সাথে যুদ্ধ, পৃথিবীর প্রথম লিখিত শান্তি চুক্তি হয়েছিল এই দুই শক্তিশালী সাম্রাজ্যের মধ্যে। মিশরের উত্থান যেমন ছিল মহান, তার পতনও ছিল ঠিক ততটাই নাটকীয়। কোনো সাম্রাজ্যই চিরদিন থাকে না। প্রথমে পার্সিয়ানরা, তারপর গ্রিকরা, এরপর রোমানরা ধীরে ধীরে মিশরকে ধ্বংস করে ফেলে। যখন রোমানরা মিশর দখল করে, তখন প্রাচীন মিশরীয় সংস্কৃতির প্রায় সবকিছু বিলুপ্ত হয়ে যায়। মজার ব্যাপার হলো, আজ আমরা হায়ারোগ্লিফিক পড়ে মিশরের ইতিহাস বুঝতে পারছি, কারণ 1822 সালে রোসেটা স্টোনের মাধ্যমে এই লিপির রহস্য উন্মোচিত হয়েছিল। এটাই ছিল প্রাচীন মিশরের সম্পূর্ণ ইতিহাস, একটি সভ্যতা যা তার সময়ের চেয়ে অনেক এগিয়ে ছিল। তারা আমাদের দিয়ে গেছে পিরামিড, রহস্যময় দেবদেবী এবং এমন এক ইতিহাস যা আজও মানুষকে বিস্মিত করে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমরা কি আজও সেই প্রাচীন সভ্যতা থেকে কিছু শিখতে পারি? নিচে কমেন্টে আপনার মতামত জানান। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের সাথেই থাকুন ইতিহাসের আরও রহস্য উন্মোচনের জন্য। ধন্যবাদ।